পোশাক পরিধান করলেই মানুষ হকপন্থী হয় না, সুন্নতি লেবাস থাকলেই মানুষ মুমিন আর মুসলমান হয় না। মুসলমানের পোশাক পরিধান করে নবীর জামানায় বহু মুনাফিক হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। লেবাসে খিজির মে হাই সাই করো রাহজন গুজারती है, अगर दुनिया में रहना है तो कुछ पहचाने पैदा कर, अगर दुनिया में रहना है तो कुछ पहचाने पैदा कर। मुस्लिम जाति, मुसलमान भाइरा, যুব সমাজ, ছাত্র জনতা, উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতার উদাত্ত আহ্বান রাখবো, তৌহিদি জনতাকে উদাত্ত আহ্বান রাখবো। শুধুমাত্র সুন্দর লেবাস দেখেই দুকায় পড়ে যাবেন না। অনেক সময় উলামায়ে কেরামের লেবাস পরিধান করে ইসলামের বিরোধী মুনাফিকদের দূষর ইসলামের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করতে পারে। ষড়যন্ত্রের বেলায় উলামায়ে কেরাম মানান্দাজে কাদাতরামি সনাসম, মানান্দাজে কাদাতরামি সনাসম, বাহার রঙ্গে কে খাহি জামামি পোষ। আমরা তোমাদের পোশাক ভালো করে চিনি, আমরা তোমাদেরকে ভালো করে চিনি। নারীর পোশাক পরিধান করে তাদের ডিস্টার্ব হবে না। পাগড়ি বেঁধে মানুষের উলামায়ে কেরামের সামনে আসলেও তোমাদেরকে ডিস্টার্ব হবে না। কাদিয়ানী সম্প্রদায় লেবাস পরে পোশাক পরিচ্ছদে দেখতে আলেম বোঝা যায়, আহমদিয়া মুসলিম জামাত দেখতে আলেম বোঝা যায়, বেদাতি সম্প্রদায় দেখতে আলেম বোঝা যায়। এই ধরনের বিভিন্ন দুকাবাজ সম্প্রদায় আলেমদের লেবাস পোশাক পরিধান করে জাতিকে দুকা দেওয়ার জন্য মুসলমানদেরকে মুশরিকেরা মুসলমানদের লেবাস পোশাক পরিধান করে বন্ড পীরের থলেরা মানুষদেরকে গুমরাহ করছে। কাদিয়ানী সম্প্রদায় ভালো লেবাস পরিধান করে মানুষদেরকে গুমরাহ করছে। ঠিক তেমনি ভাবে কাদিয়ানী যেই পন্থায় মানুষকে গুমরাহ ষড়যন্ত্র করছে। সর্বশেষ টঙ্গীর সেই 2018 সালের আমাদের দেশের মধ্যে এতাতি নামক এক বিদ্বেষ, এতাতি নামক এক ভ্রান্ত দল, গুমরাহ পথভ্রষ্ট এক দল মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করছেন। নিজেদেরকে বলে এতাতি, অথচ তারা এতাতি নয়। এরা হলো ধর্ম বিদ্বেষী, এরা হলো আলেম বিদ্বেষী, এরা হলো মুসলিম বিদ্বেষী। অধ্যকার আল জামিয়াতুল ইসলামিয়া আশরাফুল উলুম কৈলাটি মাদ্রাসার 32তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদে মুহতারাম শেখুল হাদিস মুফতি আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারান ইসলাম, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনে কারীমের সূরাতুল বাকারার 164 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা পেশ করার আশা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়াতের মূল আলোচ্য বিষয় আমার পূর্ববর্তী আলোচক হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম হাবিবি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলেন, আমিও হযরতের অনুকরণে ওই বিষয়কে আপনাদের খেদমতে পেশ করব। হযরত তেলাওয়াত করেছিলেন সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের মূল আলোচ্য বিষয় তাওহীদ। তাওহীদ শব্দের সহজ বাংলা হলো আল্লাহর একত্ববাদের বিশ্বাস। তাওহীদের বিপরীত শব্দ হলো শিরিক। তাওহীদ শব্দের সহজ ব্যাখ্যা হলো আল্লাহর একত্ববাদের বিশ্বাস, এর বিপরীত হলো শিরিক। এবং আরেক দল যেটাকে তাওহীদও মানে না, শিরিকও মানে না, মানে আল্লাহই মানে না, এই দলের নাম হলো নাস্তিক। নাস্তিক্যবাদী শক্তি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। আল্লাহ বলতে এমন কোন মহান সত্তা দুনিয়াতে নাই, এটা হলো নাস্তিকতাবাদের বিশ্বাস। এই ধরনের নাস্তিক একজন না, দুইজন না, বহু আছে। বিশেষ করে আমাদের 2013 সালের শাপলা চত্বরের
ট্র্যাজেডি সংগঠিত হবার পিছনে মূল রহস্য ছিল নাস্তিক্যবাদের উত্থানের কারণে ইমরান এই সরকার সহ এরকম তার দূষররা যারা নাস্তিকতাবাদে বিশ্বাসী, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে তারা বিশ্বাস করে না, এই ধরনের এক অপশক্তি বাংলাদেশে চেপে বসার উপক্রম তৎকালীন সময় সমস্ত উলামায়ে কেরামের রাহবর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মুসলমানদেরকে নিয়ে উলামায়ে কেরামের নেতৃত্বে 2013 সালে শাপলা চত্বরে জমায়েত ডেকেছিলেন। শাপলা চত্বরের সেই জমায়েতের পরে সারা বাংলাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মুসলমান গণজোয়ার সৃষ্টি করেছিল। কিন্তু এই গণজোয়ারকে স্তব্ধ করা নাস্তিকদের পক্ষে সরাসরি সম্ভব না। সর্বশেষ নাস্তিকদের দূষরদের তৎকালীন ক্ষমতাসীনদের আশ্রয় নিয়ে ক্ষমতাসীনরা উলামায়ে কেরামের বিপক্ষে নাস্তিকতাবাদের পক্ষ অবলম্বন করে 2013 সালের 5 তারিখ মে মাসের 5 তারিখ গুলি করে হাজার হাজার উলামায়ে কেরামকে পাখির মতন গুলি করে শহীদ করে দিয়েছিল। দিন জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলামের বিজয় হবে রক্ত যদি ইসলামের সবুজ শ্যামল বৃক্ষের নিচে যদি রক্ত দেওয়া হয় তখন এই বৃক্ষ আরো সতেজ হয়। আর যদি রক্ত দেওয়া না হয়, আমাদের দুনিয়ার গাছে পানি দিলে যেমন গাছ সতেজ হয়, জ্যান্ত হয়, তার মধ্যে জীবন আসে, ঠিক তেমনি ভাবে ইসলামের বৃক্ষের গাছের গোড়ায় যদি রক্ত দেওয়া হয় এটা আরো মজবুত হতে থাকে, শক্তিশালী হতে থাকে। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, ইসলাম আল্লাহ পাক এমন এক ধর্ম দান করলেন, আল্লাহর একত্ববাদের বিশ্বাস, আল্লাহর অস্তিত্ব এমন এক মহান সত্তা, আল্লাহর শক্তি এমন মহান যেই শক্তির সাথে মোকাবেলা করা দুনিয়ার কোন অপশক্তির পক্ষে সম্ভব না। বাহ্যিকভাবে দুর্বল দেখা গেলেও, অস্ত্র শক্তি না থাকলেও, অর্থ শক্তি না থাকলেও, জনবল না থাকলেও, একত্ববাদে বিশ্বাসী মুসলমান যদি তাওহীদের পক্ষে একজন দাঁড়িয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তিনি গায়বী ভাবে তিনি সাহায্য করতে শুরু করেন। যার নজির অনেক দীর্ঘ উলামায়ে কেরাম জানেন, সাধারণ মুসলমানেরা আপনারা জানেন। আমি সেই দিকে আলোচনা করতে যাব না, অতি সংক্ষেপে শুধুমাত্র এতটুকু বলি, ফেরাউনের জনবল থাকার পরেও, অর্থবল থাকার পরেও, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল থাকার পরেও ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর অস্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য, জাতির সামনে তাওহীদ আর রিসালাত এর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ দুর্বল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, আর বললেন জালেমের রক্ত চক্ষুকে ভয় করবে না, দাওয়াত দেও, ফেরাউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাও, হিকমতের সাথে কথা বলো, কুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফেরাউনের কাছে নম্র ভদ্র ভাষায় কথা বলবে, দাওয়াতের মেজাজ হবে নম্র এবং ভদ্র, মহব্বতের সাথে কথা বলবে। কুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। নম্র ভাষায় তুমি যদি দ্বীনের দাওয়াত পেশ করো, তাওহীদের দাওয়াত পেশ করো, সম্ভাবনা আছে সে গ্রহণ করবে অথবা সে ভয় পেয়ে যাবে। মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন গ্রহণ করে নাই, আনা রাব্বুকুমুল আলা বলে দাবি করলো। ফেরাউনের সাথে মোকাবেলা, ফেরাউন মূসার সাথে মোকাবেলায় নেমে আসলো। মূসাকে বলল যে তুমি আমার সাথে মোকাবেলা করার জন্য তাওহীদের পক্ষে তুমি দলিল দাও, আল্লাহর এক অস্তিত্বের পক্ষে তুমি দলিল দাও। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো মুজিজা দান করলেন। তিনি বুগলের নিচে হাত দিলেন,
হাত দেবার পরে হাত বের করে দিলেন, চন্দ্র সূর্যের আলো যেরকম ভাবে ঝলমল করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত চন্দ্র এবং সূর্যের চেয়ে আরো বেশি ঝলমল করতে শুরু করলো। ফেরাউন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে মুজিজা দান করলেন, লাঠি। ফেরাউন পরিষ্কার বলল, এ দেখি জাদুঘর, সুতরাং তার সাথে মোকাবেলা করতে হবে। ফেরাউন সে মুসা আলাইহিস সালামকে জাদুঘর বলে আখ্যায়িত করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুঘর বলে আখ্যায়িত করলো। দেশের সমস্ত জাদুঘরদেরকে ঐক্যবদ্ধ করে বিশাল এক মহাসমাবেশে জাদুর খেলা দেখাবার জন্য ফেরাউনের দেশের সমস্ত জাদুঘরদেরকে ডাকলো। ফেরাউনের বিশ্বাস ছিল মুসা সে কোনো সত্য নবী নয়, আমাদেরকে জাদুর তিলেসমাতি দেখায়, অন্যথায় সে হাত বের করে ফেলে, কেমনেই বা জলমল করে। এইভাবে আরো অনেকগুলো জাদু দেখাবার পরে, অনেকগুলো মুজিজা দেখাবার পরে খোদা প্রদত্ত অলৌকিক ঘটনাগুলোকে, মুজিজাগুলোকে অস্বীকার করে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুঘর বলে সাব্যস্ত করার পরে ফেরাউন তার দেশের সমস্ত জাদুঘরদেরকে মহাসমাবেশে ডাক দিল জাদুর খেলা দেখাবার জন্য। এক পক্ষে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, অন্য পক্ষে জাদুঘর, ফেরাউনের সপক্ষে বহু জাদুঘর জাদুর খেলায় উপনীত হবে। বিশাল বড় মহাসমাবেশ, রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী, রক্তচক্ষু যার আছে, সৈনিকের কোনো অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই, অর্থের কোনো অভাব নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একা দুর্বল, উনার সপক্ষে বাহ্যিকভাবে তেমন কোনো শক্তি দেখা যায় না, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রক্তচক্ষুকে ভয় করেন নাই, অস্ত্রকে ভয় করেন নাই, অর্থকে ভয় করেন নাই। এক আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর জমিন নিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তাওহীদের পক্ষ নিলেন। মুসার বিপক্ষে ফেরাউন তার সমস্ত শক্তি নিয়ে মুসাকে পরাজিত করার জন্য মহাসমাবেশে আসলো। আসার পরে জাদুর খেলা দেখাবে, মুসার পরাজয় হবে, নবীর সাথে তিলেসমাতি, নবীর সাথে ঠাট্টা মস্কারি করবে, নবীর পরাজিত হবে। জাদুঘরেরা লাঠি নিয়ে আসলো, রশি নিয়ে আসলো, জাদুর খেলা দেখাবে। জাদুঘরেরা বলল, ও মুসা, খেলার তো আলাদা নির্ধারিত পোশাক আছে, তুমি খেলার পোশাক পরিধান করো। ফুটবল খেলোয়াড়দের পোশাক ভিন্ন, ক্রিকেট খেলোয়াড়দের পোশাক ভিন্ন, এরকম কবাডি খেলোয়াড়দের পোশাক ভিন্ন, এরকম খেলোয়াড়দের পোশাক ভিন্ন হয়ে থাকে। সুতরাং তুমিও তো আমরা যেরকম ভাবে জাদুর খেলা দেখাবার জন্য আসলাম, জাদুর খেলোয়াড়দের যে বিশেষ পোশাক আছে, ইউনিফর্ম, এই পোশাক পরিধান করে আমাদের সাথে খেলায় উপনীত হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পোশাক পরিধান করলেন, সুন্নতি লিবাস পরিধান করলেন। বর্তমান জমানায় যেরকম ভাবে আমাদের উলামায়ে কেরাম মাথায় পাগড়ি পরিধান করে থাকেন, মাথায় টুপি পরিধান করে থাকেন, নবীওয়ালা সুন্নতি লিবাস পরিধান করে থাকেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার বললেন, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, সুতরাং আমি নবী হিসাবে আল্লাহ তাআলা আমাকে এই সুন্নতি লিবাস দান করলেন। এই সুন্নতি লিবাস ছাড়া ভিন্ন কোনো পোশাক পরিধান করা আমার পক্ষে সম্ভব হবে না, এটা আমি পারবো না। অস্বীকৃতি জানিয়ে দিলেন। জাদুঘরেরা তখন বলতে চিন্তা করলো, আমাদের মনে হয় মুসার এই পোশাকের মধ্যেও কোনো তিলেসমাতি থাকতে পারে। আল্লাহু আকবার বলেন। জাদুঘরেরা বলল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে তাদের চিন্তা চেতনা ঢুকে গেল, সম্ভবত মুসার এই পোশাকের মধ্যেও সম্ভবত কোন ধরনের জাদুর খেলা থাকতে পারে, তিলেসমাতি থাকতে পারে। এই জন্য আল্লাহর যা ইচ্ছা তাই তো হয়। মাশা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। পোশাক পরিধান করলেই মানুষ হকপন্থী হয় না, সুন্নতি লিবাস থাকলেই মানুষ মুমিন আর মুসলমান হয় না। মুসলমানের পোশাক পরিধান করে নবীর জামানায় বহু মুনাফিক হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা
হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। লেবাসে খিজির में हाय साई करो राहजन गुजरती है, अगर दुनिया में रहना है तो कुछ पहचाने पैदा कर, अगर दुनिया में रहना है तो कुछ पहचाने पैदा कर। मुस्लिम जाति, मुसलमान भाइरा, যুব সমাজ, ছাত্র জনতা, উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতার উদাত্ত আহ্বান রাখবো, তৌহিদি জনতাকে উদাত্ত আহ্বান রাখবো, শুধুমাত্র সুন্দর লেবাস দেখে দুকায় পড়ে যাবেন না। অনেক সময় উলামায়ে কেরামের লেবাস পরিধান করে ইসলামের বিরোধী মুনাফিকদের দূষর ইসলামের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করতে পারে। ষড়যন্ত্রের বেলায় উলামায়ে কেরাম মানন্দাজে কদক্রামি সনাসম, মানন্দাজে কদক্রামি সনাসম, বাহার রঙ্গে কে কাহি জামামি পোষ। আমরা তোমাদের পোশাক ভালো করে চিনি, আমরা তোমাদেরকে ভালো করে চিনি। নারীর পোশাক পরিধান করে তাদের ডিস্টার্ব হবে না, পাগড়ি বেঁধে মানুষের উলামায়ে কেরামের সামনে আসতেও তোমাদেরকে ডিস্টার্ব হবে না। কাদিয়ানি সম্প্রদায় লেবাস পরে পোশাক পরিচ্ছদে দেখতে আলেম বোঝা যায়, আহমদিয়া মুসলিম জামাত দেখতে আলেম বোঝা যায়, বেদাতি সম্প্রদায় দেখতে আলেম বোঝা যায়। এই ধরনের বিভিন্ন দুকাবাজ সম্প্রদায় আলেমদের লেবাস পোশাক পরিধান করে জাতিকে দুকা দেবার জন্য মুসলমানদেরকে মুশরিকেরা মুসলমানদের লেবাস পোশাক পরিধান করে বন্ড পীরের থলেরা মানুষদেরকে গুমরাহ করছে। কাদিয়ানি সম্প্রদায় ভালো লেবাস পরিধান করে মানুষদেরকে গুমরাহ করছে। ঠিক তেমনি ভাবে কাদিয়ানি যেই পন্থায় মানুষকে গুমরাহ ষড়যন্ত্র করছে। সর্বশেষ টঙ্গীর সেই 2018 সালে আমাদের দেশের মধ্যে এতাতি নামক এক বিদ্বেষ, এতাতি নামক এক ভ্রান্ত দল, গুমরাহ পথভ্রষ্ট এক দল মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করছেন। নিজেদেরকে বলে এতাতি, অথচ তারা এতাতি নয়, এরা হলো ধর্ম বিদ্বেষী, এরা হলো আলেম বিদ্বেষী, এরা হলো মুসলিম বিদ্বেষী। সেটা হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুর খেলা, ফেরাউন জাদুর খেলা দেখাবে, কিন্তু মগর মূসা আলাইহিস সালাম তিনি তো জানেন যে এটা তো জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা, আল্লাহ আমাকে দান করেছেন। কিন্তু ফেরাউন তার চিন্তা যেমন তার সিদ্ধান্ত তেমন। ফেরাউনের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো এটা হলো জাদুর খেলা, জাদুর সাথে মোকাবেলা করবে। জাদুঘরেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিল, মূসা খেলার যে পোশাক এই ধরনের পোশাক তুমি পরিধান করো। প্রত্যেকটা জিনিসের তো নির্ধারিত ইউনিফর্ম আছে, নির্ধারিত পোশাক আছে, এই পোশাক তুমি পরিধান করে খেলায় তুমি না, খেলায় আমাদের সাথে মোকাবেলায় আসো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়, কারণ এই লেবাস আল্লাহ পাক আমাকে দান করেছেন, এটা হলো সুন্নতি লেবাস। সুন্নতি লেবাস যে কোনো জায়গায় আমি যে কোনো পরিবেশে হোক সুন্নতি লেবাসকে পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব হবে না। জাদুঘরেরা ভাবলো যে সম্ভবত এর মধ্যেও কোনো ধরনের তিলাসমাতি থাকতে পারে। তখন তারাও সিদ্ধান্ত নিল কি করা, তারা সিদ্ধান্ত নিল যা হোক একটা কাজ করি, মূসার লেবাস যেমন আমরাও এই ধরনের লেবাস পরিধান করি। মূসার লেবাস যেমন আমরাও এই ধরনের লেবাস পরিধান করি সুন্নত তরিকায়। সুন্নতি লেবাস জাদুঘরেরাও পরিধান করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাদুর খেলায় উপনীত হলো। খেলা শুরু হবে, কিন্তু কি হবে, তারা বিশাল বড় মাঠের মধ্যে অনেকগুলো রশি এবং লাঠি ছেড়ে দিল। প্রত্যেকটা রশি এবং লাঠি বিষাক্ত সাপের আকৃতি ধারণ করে মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন, ও মূসা আলকি আসাক ফাইদা হিয়া সোবানুম মুবিন। মূসা আলকি আসাক, ও মূসা তুমি তোমার লাঠি ফেলে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভয় পাইলেন, লা তাখাফ, আল্লাহ বলেন মূসা তুমি ভয় পাবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন তুমি ভয় পাবে না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি তোমার লাঠি তো একটাই, তোমার আর কোনো সম্বল নাই, বাহ্যিক কোনো অস্ত্র নাই, বাহ্যিক কোনো অর্থ নাই, সবকিছু না থাকা সত্ত্বেও তোমার হাতে আমি আল্লাহ মুজিজা হিসাবে একটা লাঠি দিছি, এটা তুমি ছাড়ো, তারপরে দেখবা তোমার চেষ্টা তুমি ব্যবহার করো, বাকি সাহায্য আমি আল্লাহর পক্ষ থেকে করতে শুরু করছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেলেন না, তিনি লাঠি ছেড়ে দিলেন। লাঠি ছেড়ে দেওয়ার পরে বিশাল বড় অজগর সাপে পরিণত হয়ে গেল।
অজগর সাপে যখন পরিণত হয়ে গেল, হা করলো, হা করার পরে এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির মাধ্যমে আল্লাহর মুজিজা হিসাবে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে যে বিশাল বড় সাপ হয়ে গেল। এই সাপ যতগুলো সাপ আছে, ফেরাউনের জাদুঘরেরা যতগুলোকে তিলেসমাতির মাধ্যমে সাপ হিসাবে উপস্থাপন করলো, সবগুলোকে একটা একটা করে খাইতে শুরু করলো। খাইতে খাইতে সাপ সবগুলোই গিলে ফেললো। সাপ গিলে ফেলার পরে জাদুঘরেরা বলতেছে, আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر। ফেরাউন বলতেছে, জাদুঘরেরা বলতেছে, আমরা ভালো করে লক্ষ্য করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলাম হারুন এবং মূসার উপরে আমরা সকলে ঈমান আনলাম, হারুন এবং মূসার রবের উপরে ঈমান আনলাম। ফেরাউন বলে, কি করলেন? আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে আদেশ দেওয়ার আগেই, আমি তোমাদেরকে পারমিশন দেওয়ার আগেই মূসার উপরে ঈমান এনে ফেললে, হারুনের উপরে ঈমান এনে ফেললে। ফেরাউন বলে, আমি ভালো করে বুঝতে পেরেছি, ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সাহর, বুঝতে পেরেছি, ভালো করে বুঝতে পেরেছি মূসা এবং হারুন মূলত তোমাদের সকলের উস্তাদ, উস্তাদ এবং শাগির্দে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, আমাকে পতন করার জন্য ষড়যন্ত্র করছো। জেনে রাখবে, লাউ কাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখ, হাত কেটে দিব, পাও কেটে দিব, ডান হাত বাম পাও, এইভাবে বাম পা ডান হাত, তোমাদের হাত কেটে দিব, পাও কেটে দিব। তোমরা কেন আমার বিরুদ্ধে মূসার পক্ষ অবলম্বন করে কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে? এই অপরাধের শাস্তি তোমাদেরকে সঠিকভাবে আস্বাদন করাবো। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। জাদুঘরেরা বলে, জাদুঘরেরা বলে, ফাকজি মা আনতা কাস ইন্নামা তাকজি হাযিহিল হায়াতাদ দুনিয়া, ফাকজি মা আনতা কাস। ও ফেরাউন, ও ফেরাউন, ঈমানের অবস্থা হলো এরকমই। মানুষের কলবে যখন ঈমানের স্বাদ চলে আসে, দুনিয়ার সমস্ত ভয় তার অন্তরে চলে যায়। আল্লাহর ভয় যখন অন্তরে প্রবেশ করে, মাখলুকের ভয় অন্তরের থেকে চলে যায়। অস্ত্রের ভয় থাকে না, অর্থের ভয় থাকে না, রক্ত চক্ষুকে মানুষ ভয় করে না। কখন? যখন মানুষের অন্তরে ঈমান ঢুকতে থাকে। এরকম ঈমানওয়ালা একজনের মানুষের শক্তির দ্বারা দুনিয়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আপনারা দেখেছেন নিকটবর্তী অতীতকালের মধ্যে উসামা বিন লাদেনের বয়ে গোটা পৃথিবী তরতর করে কাঁপত। মেরে মুহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, সময় কম, আমি দীর্ঘ সময় আলোচনা করব না। অনেক বড় বড় উলামায়ে কেরাম বয়ান করবেন, আমার মূল আলোচ্য বিষয়ের দিকে যাওয়ার চেষ্টা করব। জাদুঘর, জাদুঘরেরা যখন ঈমান আনলো, ফেরাউন তাকে ভয় দেখাতে শুরু করলো, হত্যা করার ভয় দেখাবে, হাত কেটে দিবে, পাও কেটে দিবে। তখন জাদুঘরেরা পরিষ্কার ঘোষণা করলো, ফাকজি মা আনতা কাস। ও ফেরাউন, ও ফেরাউন, তোমার সিদ্ধান্ত যা মনে চায় তা তুমি বাস্তবায়ন করো। আমরা আল্লাহর পক্ষ থেকে কুদরতের নিদর্শন ভালো করে দেখে ফেলেছি। তিলাসমাতের কোন সাপ ভিন্ন আরেক সাপকে গিলে ফেলতে পারে না। তিলাসমাতির কোন সাপ আরেকটা সাপকে গিলে ধ্বংস করতে পারে না, কে ফেলতে পারে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠি নিক্ষেপ করলেন, যে লাঠির পরে যে বিশাল বড় সাপ হয়ে গেল, এই সাপ যেহেতু আমাদের সাপকে গুলোকে গিলে ফেলেছে, আমরা পরিষ্কার বুঝতে পেরেছি মূসার লাঠির সাপ এটা কোনো তিলাসমাতির সাপ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা হিসাবে আল্লাহ মূসাকে দান করেছেন। সুতরাং মূসা সত্য, ফেরাউন সত্য, মূসার রব সত্য। এই সত্য আল্লাহর উপরে আমরা সকলে ঈমান এনেছি। সত্য হক আল্লাহর উপরে ঈমান এনেছি। ফাকজি মা আনতা কাস, তোমার সিদ্ধান্ত যা মনে চায় তুমি বাস্তবায়ন করতে পারো। ইন্নামা তাকজি হাযিহিল হায়াতাদ দুনিয়া,
এই অল্প দিনের দুনিয়ার জীবনে তুমি আমাদেরকে তোমার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমাদেরকে হত্যা করতে পারবে, হাত পাও কেটে দিতে পারবে, যে কোনো শাস্তি দিতে পারবে, কিন্তু আল্লাহর জন্য যদি আমরা এই শাস্তির সম্মুখীন হই এটা আমাদের কাছে কোনো কিছুই না। আমরা আমাদের ঈমানের উপরে অটল থাকব। তোমার যে কোনো ভীতি প্রদর্শন করার পরেও আমরা আমাদের তাওহীদের পক্ষকে বর্জন করে শিরকের পক্ষ অবলম্বন করব না। ফিরআউন তোমাকে খোদা বলে বিশ্বাস করি না, এক আল্লাহর একত্ববাদের বিশ্বাস আমরা স্থাপন করেছি। ফাকজি মান তাকাস ইন্নামা তাকজি হাযিহিল হায়াতাদ দুনিয়া। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম যে তাওহীদ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যে একত্ববাদের বিশ্বাস আমাদেরকে দান করেছেন। যুব সমাজ, তোমার মুখে দাড়ি থাকতে না পারে, মাথার মধ্যে টুপি না থাকতে পারে, মাথায় পাগড়ি না থাকতে পারে, কিন্তু তাওহীদের বিশ্বাস এমন একটা দামি জিনিস, জবান থেকে তাওহীদের স্বীকৃতি এমন একটা দামি জিনিস, আল্লাহর একত্ববাদের বিশ্বাস এমন এক দামি জিনিস। এই দামি জিনিস যদি কোনো মানুষের অন্তরে চলে আসে, ও মা, তোমার জীবনে পর্দা না থাকতে পারে, ও ভাই, তুমি ভিন্নভাবে তোমার শরীয়তের দুনিয়ার লালসার কারণে শরীয়তের কোন আমলের ক্ষেত্রে তোমার গাফলা থাকতে পারে, কিন্তু জেনে রাখবে একত্ববাদের বিশ্বাস যদি তোমার অন্তরে থাকে, আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি নবীর হাদিস অনুযায়ী আল্লাহর একত্ববাদের বিশ্বাস যদি কোনো মানুষের অন্তরে থাকে, আর এই মানুষ যদি তার জবান দিয়ে আল্লাহর একত্ববাদের বক্তব্য কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপস্থাপন করতে পারে, স্বীকারোক্তি দিতে পারে, কালিমে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জবান দিয়ে স্বীকৃতি দিতে পারে, কসম খোদার এই বিশ্বাস তার অন্তরে থাকার কারণে, জবান দিয়ে স্বীকারোক্তি থাকার কারণে সে হাজারো গুনাহগার হতে পারে, গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দান করবেন। এজন্য তাওহীদের শিক্ষা বড় গুরুত্বপূর্ণ জিনিস। ও মুসলমান, তাওহীদের শিক্ষা বড় গুরুত্বপূর্ণ জিনিস। ও যুব সমাজ, তোমাদেরকে বিভিন্ন ভাবে চতুর্দিক থেকে গ্রাস করার চেষ্টা করবে। তোমরা হলে ইসলামের সম্পদ, তোমরা হলে মুসলিম জাতির সম্পদ, তোমরা হলে দেশের সম্পদ। দুনিয়ার লালসায় কোনো প্রতারকের হাতে তোমাদের ব্যক্তি জীবনকে ধ্বংস করার চেষ্টা করবে না। একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত থাকো, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকো, উলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক নিজের জীবনটাকে আল্লাহর দ্বীন মোতাবেক পরিচালনা করো। জানিয়ে রাখবে জান্নাতের হুরেরা তোমার জন্য অপেক্ষা করছে, জান্নাতের হুরেরা তোমার জন্য অপেক্ষা করছে। এই কথাটা পরিষ্কার বুঝাবার জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। ও মুআয, তুমি কি জানো আল্লাহর কি অধিকার বান্দার উপরে? এটা কি তুমি জানো? নাম্বার 2, বান্দার অধিকার আল্লাহর উপরে, এটা কি তুমি জানো? আপনারা কি সকলেই কথা বুঝেন? সকলেই কথা বুঝেন? কারা কারা বুঝেন একটু হাত তুলে দেখান না। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, কথাগুলো মনে রাখার চেষ্টা করুন, জীবনে লালন করার চেষ্টা করুন। দরদ মাখা হৃদয় নিয়ে জাতির খেদমতে কথাগুলো পেশ করছি, বিষয়টা বুঝার চেষ্টা করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। এটা কি তুমি জানো? মা হাক্কুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, এটা কি তুমি জানো? আল্লাহর কি অধিকার বান্দার উপরে, এটা কি তুমি জানো? নাম্বার 2, বান্দার অধিকার আল্লাহর উপরে, এটা কি তুমি জানো? আল্লাহর সাহাবী কি জানবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, এজন্যই তো প্রশ্ন করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর অধিকার বান্দার উপরে কি? আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর অধিকার, বান্দার উপরে আল্লাহর অধিকার, আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দুনিয়ার সমস্ত নারী পুরুষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপরে, আগে বর্তমানে ভবিষ্যতে সমস্ত মানুষের উপরে আল্লাহর অধিকার হলো আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে আর কাউকে শরীক করিবে না। কার ইবাদত করবে জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কার ইবাদত করবে? আরো জুড়ে বলেন, কার ইবাদত করবে? আল্লাহু আকবার বলেন,
আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 2, বান্দার অধিকার আল্লাহর উপরে কি? ওই বান্দা যদি শিরিক মুক্ত ইবাদত করে, তাওহীদের একত্ববাদের বিশ্বাসী হয়ে থাকে, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি যদি দেয়, আল্লাহর একত্ববাদকে যদি সে স্বীকার করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে যদি দুনিয়ার মাখলুককে শরীক করে না, গাছপালা তরলতাকে পূজা করে না, কোনো পাথর পূজা করে না, কোনো মূর্তি পূজা করে না, মানুষের মূর্তি নির্মাণ করে মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করে না, এক আল্লাহর যদি ইবাদত করে, আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল দুনিয়ার সমস্ত মানুষকে সুসংবাদ দেন, বান্দার অধিকার হয়ে যাবে আল্লাহর উপরে, বান্দার অধিকার হয়ে যাবে আল্লাহর উপরে। ওই বান্দাকে তার গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিতে হবে। এজন্য আমি বলছি, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি জীবন যাপন করা যায়, আমলের কিছু গন্ডগোল থাকলেও আল্লাহ যদি আমাকে দয়া করেন, আল্লাহর সামনে প্রশ্ন করার মতন কারো কোনো পাওয়ার নাই। মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আমি পূর্ববর্তী ওয়াইস মুফতি শফিকুল ইসলাম হাবিবি সাহেব দামাত বারাকাতুল আলিয়া তাওহীদ সম্পর্কে আলোচনা করছিলেন। সূরাতুল ইখলাসের মধ্যে তাওহীদের শিক্ষা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী, আপনি বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সামাদ। সামাদ শব্দের সহজ ব্যাখ্যা হলো আল মাকসুদ ইলাইহি ফিল হাওয়াইজ কুল্লিহা, যে আল্লাহর দিকে দুনিয়ার সমস্ত মাখলুক মুখাপেক্ষী। মানুষ এক মুহূর্ত আল্লাহকে ছাড়া চলতে পারে না, দুনিয়ার কোন জিন্নাত এক মুহূর্ত আল্লাহকে ছাড়া চলতে পারে না, গাছপালা তরলতা আল্লাহর সাহায্য ছাড়া চলতে পারে না, কুল কায়নাতের যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহর সাহায্য ছাড়া এক মুহূর্তও চলতে পারে। কিন্তু মগর আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুক তারা তিনি চলতে পারেন। তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ, তিনি হলেন এস্টাবলিশড, আল মাওজুদ, আল ওয়াজিবুল ওয়াজুদ, আল ওয়াজিবুল ওয়াজুদ, আল মুস্তাজিবুল লিজামি সিফাতিল কামাল, যার বিদ্যমান থাকা আবশ্যক। সমস্ত ভালো যত গুণ আছে সেই গুণ আল্লাহর মহান সত্তার মধ্যে আছে। আল্লাহর মহান সত্তার মধ্যে কোনো ধরনের মাইনাস পজিশন নাই, কোনো ধরনের অপূর্ণতা নাই। হার লাইনে হলেন আল্লাহ পরিপূর্ণ। কথা ঠিক না ঠিক? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি কারো নিকট থেকে জন্মগ্রহণ করেননি, কাউকে তিনি জন্ম দেননি। মানুষের বাবা আছে, আবার মানুষের সন্তান আছে, এইভাবে সন্তানেরও সন্তান আছে। কিন্তু দুনিয়ার যত প্রাণী আছে, গরু ছাগল থেকে বাচ্চা জন্মগ্রহণ করে, গরু ছাগল থেকে বাচ্চা জন্মগ্রহণ করে, হাইওয়ান এবং জানোয়ার বংশ বিস্তার করে, মগর আল্লাহ তিনি কাউকে জন্ম দান করেন নাই, তিনি কারো নিকট থেকে জন্মগ্রহণ করেননি। কথা ঠিক না বেঠিক? এটা হলো ঈমান। কথা ঠিক না বেঠিক? এটা হলো ঈমান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ নিজে বলেছেন, তার পরিচয় আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর পরিচয় জানা আমাদের পক্ষে সম্ভব না। जो दहन में आ गया फिर वो खुदा क्यों कर हुआ, जो दहन में आ गया फिर वो खुदा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर ला इंतहा क्यों कर हुआ। আল্লাহর পরিচয় অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না, মগর আল্লাহ যতটুকু দান করলেন এতটুকু পরিচয় মানুষ অর্জন করতে পারবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ, জোরে বলেন আর কেউ, আরো জোরে বলেন আর কেউ না। মা কালী, কথা কই না, মা কালী আল্লাহর সমান সমান শক্তির অধিকারী। এমন কিছু মূর্তি আছে মানুষকে কল্যাণ দেয়, এমন কিছু মূর্তি আছে মানুষকে ক্ষতি করে। আছে দুনিয়ার ক্ষতি সাধন করার ক্ষমতা দুনিয়ার কোন মাখলুকের আছে? আল্লাহ যাকে উপকার করতে চাইবেন ওই মানুষের ক্ষতি দুনিয়ার কোন মাখলুক করতে পারবে না। আল্লাহ যদি কাউকে দুনিয়াতে শাস্তি করতে চান ওই মানুষকে উপকার করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা হলো তাওহীদ, একত্ববাদের শিক্ষা। আল্লাহর জাত ও সিফাতের মধ্যে আল্লাহ এক, তার সাথে শরীক নাই। এটা কোরআন এবং হাদিসের দলিলও বলে, যুক্তিও বলে। কথা কয় না কেন? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যুক্তি সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষেপে একটা গল্প শোনাই। সম্ভবত আপনারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনে থাকবেন। আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব।
মাযহাব চারটি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। মাযহাব কয়টা জুড়ে বলেন? কি কি? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এইভাবে ইরান, তুর্কিস্তান সহ ওই সমস্ত এলাকার মধ্যে হানাফি মাযহাব পরিচালিত। কুরআন সুন্নাহর দলিলগুলো হানাফি মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী দিন ধর্মে মানুষ পালন করে, মন গড়া ব্যাখ্যা না। কুরআন এবং হাদিসের ব্যাখ্যাগুলো যারা বিশ্লেষণ করেছেন তাদের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূরা নিজামে পরামর্শ সাপেক্ষে উলামায়ে কেরামের জামাত নিয়া যে মাযহাব আবিষ্কার করেছেন, এই মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। এটা কোরআন এবং হাদিসের বিপক্ষে না, কোরআন হাদিসের ব্যাখ্যাকে জাতির সামনে শুধুমাত্র উপস্থাপন করেছেন। কথা ঠিক না ঠিক? এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যেই মত তোমাদের সামনে পেশ করব, এটা যদি কোনো ধরনের কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে তোমরা কোরআন এবং হাদিসকে গ্রহণ করবে, আমার মতামতকে তুমি বর্জন করে দিবে। কারণ আমি এমন কোন মাযহাব আবিষ্কার করি নাই, কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক এমন কোন মতবাদকে আমি আবিষ্কার করি নাই। কোরআন এবং হাদিসের মাযহাবকে শুধুমাত্র জাতির সামনে আমি বর্ণনা করেছি, আর ভিন্ন কোনো কাজ করি নাই। হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার আমলে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন বাদশাহ মানসুর। বাদশাহ মানসুরের সামনে একজন নাস্তিক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে বসলো। আল্লাহকে সে স্বীকার করে না এবং সে বলে যুক্তির দ্বারা আল্লাহর অস্তিত্ব প্রমাণিত না, যুক্তির দ্বারা দুনিয়াতে কোনো আল্লাহ বলতে কোনো সত্তা আছে বলে আমি বিশ্বাস করি না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আহ্বান করা হলো। ইমামে আযম আজকে মুসলমানদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে বাদশাহ মানসুরের দরবারে, একজন নাস্তিক, সুতরাং তার সেই দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। বিরাট বড় এক মহাসমাবেশের আহ্বান করা হলো। এই মহাসমাবেশে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাবেন। সিদ্ধান্ত নেওয়া হলো নাস্তিকদের পক্ষ থেকে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তারা যুক্তি প্রমাণের দ্বারা আল্লাহর অস্তিত্ব নাই এই কথা প্রমাণ করবে। আবু হানিফা যুক্তি প্রমাণ দলিলের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব আছে বলে প্রমাণ করবেন। মুসলমানদের পক্ষ, নাস্তিকদের পক্ষ, দুই পক্ষের বহু মানুষ রাজ দরবারে হাজির। বিরাট বড় সমাবেশ চলতেছে। নাস্তিকেরা একটু আগে ভাগে চলে আসছে। নির্ধারিত টাইম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখন পর্যন্ত আসেন নাই। 10টা বাজে টাইম, বিতর্ক অনুষ্ঠান শুরু হবে। আপনারা বয়ান বুঝতেছেন? বিতর্ক অনুষ্ঠান শুরু হবে। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া তিনি উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যেই। আমাদের এলাকার কৃতি সন্তান, যিনি সারা বাংলাদেশে বয়ান করে থাকেন। আমি তো আঞ্চলিক, তিনি হলেন জাতীয় পর্যায়ের অথবা আন্তর্জাতিক। আমি হইলাম আঞ্চলিক, তিনি হইলেন জাতীয়। এই জন্য হযরতের কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি যেই কথা আপনাদের খেদমতে পেশ করছিলাম, নাস্তিকেরা অস্বীকার করছে আল্লাহর অস্তিত্ব নাই। আলোচনা দলিল প্রমাণের মাধ্যমে বিতর্ক অনুষ্ঠানে প্রমাণিত করবে আল্লাহর অস্তিত্ব নাই। এই দিক থেকে মুসলমানদের পক্ষ থেকে আলেম প্রমাণিত করবে তার অস্তিত্ব আছে, এই কথা প্রমাণ করবে। নির্ধারিত টাইম মনে করেন 10টা বাজে, মগর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 10টা বাজে এখন পর্যন্ত উপস্থিত হয় না। মুসলমানরা অস্থির হয়ে গেছে। নাস্তিকেরা তিরস্কার করে হাসাহাসি করছে, কোথায় তোমাদের মৌলবী, কোথায় তোমাদের হুজুর, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবে কোথায়? সে তো আজকে পরাজিত অবস্থায় বাপ বোঝা যাচ্ছে। সেই পরাজিত, সে যদি পারত তো ঠিক টাইমে সে উপস্থিত হওয়ার কথা ছিল। 10টা বেজে গেল, উপস্থিত হয় না। 11টা বেজে গেল, উপস্থিত হয় না। অনেক বিলম্ব হচ্ছে, মগর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি উপস্থিত হচ্ছেন না। অনেক বিলম্বর পরে মুসলমানদের চোখের মধ্যে বড় চিন্তার দাগ পড়ে গেল, বড় পেরেশান। কিরে হুজুর দেখি আমাদেরকে আজকে লজ্জিত করবে, মুসলমানদের আজকে নাকি পরাজয় হয়ে যায়, আমরা সারা দেশে কিভাবে মুখ দেখাবো? মুসলমানরা বড় পেরেশান। দীর্ঘক্ষণ পরে, অনেক অপেক্ষার পরে সর্বশেষ দেখা যাচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসছেন। অনেক দূর থেকে দেখছেন মুসলমানদের অন্তরে কিছুটা হলেও আশার আলো, আশার সূর্য উদয় হচ্ছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। আসার পরে নাস্তিকরা বললেন, বক্তব্য শুরু করেন। কি কারণে আগে বিলম্ব করলেন এই কথা পরিষ্কার বলেন, তারপরে হবে আলোচনা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বিলম্ব
বিলম্ব করার মূল কারণ হলো আমি আসতেছিলাম ঠিক টাইমে আপনাদের এই মঞ্চে হাজির হওয়ার সিদ্ধান্ত, কিন্তু ঠিক টাইমে তো আমি উপস্থিত হতে পারছি না। এর পিছনে মূল কারণ হলো রাস্তায় বিরাট বড় তাজ্জব আশ্চর্যজনক এক জিনিস আমার সামনে পড়লো। কি আশ্চর্যের জিনিস আপনি দেখলেন যেই কারণে আপনি বিলম্ব করলেন? আশ্চর্যান্বিত জিনিস কি দেখতে পেলেন যেই কারণে আপনি বিলম্ব করলেন? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সামনের দিকে অগ্রসর হলাম, এক নদীর পাড়ে দেখলাম বিশাল বড় এক বৃক্ষ, বিশাল বড় এক গাছ নদীর পাড়ে দেখলাম। হঠাৎ করে দেখলাম গাছ ওটু সিস্টেম, নিজের গুড়া কাটা হয়ে গেছে, গাছ পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরে কন্যা জুড়ে সুবহানাল্লাহ। গাছ ওটু কাটা হয়ে গেছে, এমনিতেই গাছ কাটা হয়ে গেছে। কোনো মিস্ত্রি কাটে নাই, কোনো করাত ব্যবহার করে নাই, কোনো অস্ত্র ব্যবহার করে নাই, কোনো জিনিস ব্যবহার করা ছাড়াই গাছ মাটিতে পড়ে গেল। এক নম্বর আশ্চর্যের বিষয় দেখলাম, আমি তাজ্জব হয়ে অবাক হয়ে গেলাম, এটা কি রে, গাছ এমনি পড়ে গেল কেমনে? কিছুক্ষণ পরে দেখলাম গাছ অটোমেটিক সাইজের কাঠে পরিণত হয়ে গেছে। সাইজের কাঠ হয়ে গেছে। চকি বানাইলে তো সাইজের কাঠ লাগে, এইভাবে আমাদের সোফা বানাইলে সাইজের কাঠ লাগে, নৌকা বানাইলেও তো সাইজের কাঠ এবং তক্তা লাগে। দেখলাম অটোমেটিক তক্তায় পরিণত হয়ে গেল, কোনো মিস্ত্রি কিছু করে নাই। অটোমেটিক নৌকা বানাবার জন্য যা তক্তার প্রয়োজন এই ধরনের তক্তায় পরিণত হয়ে গেল। 2 নম্বর আমি আশ্চর্য হয়ে গেলাম। 3য় নম্বর দেখলাম অটোমেটিক তক্তাগুলো একসাথে হয়ে নৌকায় পরিণত হয়ে গেছে। আমি আশ্চর্য হলাম, কি রে, এটা আবার কেমনে? এমনি অটোমেটিক কেটে পড়ে গেল, এমনি অটোমেটিক, আপনারা বয়ান বুঝতেছেন? অটোমেটিক তক্তা হয়ে গেল, অটোমেটিক আবার নৌকায় পরিণত হয়ে গেল। 4র্থ নম্বর আশ্চর্যের বিষয় দেখলাম, নৌকায় এমনিতেই পানির নদীতে নামতে শুরু করলো। নদীতে নামে নদীর অপার থেকে অপারে মানুষকে পারাপার শুরু করে। এই নৌকার কোনো মাঝি নাই, নৌকা এমনি নিজেই চলে, আবার নিজেই ওই দিক থেকে মানুষকে পার করে। কিরে আশ্চর্য, এটা কি দেখতেছি? আমি তাজ্জব হয়ে শুধুমাত্র অবাক হয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম এই নৌকায় যে কাজটা করছে তার তো কিছু বিনিময় লাগে। বিনিময়ের জন্য কোনো মাঝি তো কোনো টাকা উসুল করে না, নিজের টাকা নিজেই লয়। সুবহানাল্লাহ কন্যা মিয়া। নাস্তিক বলতেছে, আপনি কি পাগল হয়ে গেলেন কিনা? আপনি কি পাগল হয়ে গেলেন কিনা? আপনি মেন্টাল হয়ে গেলেন কিনা? একটা গাছ অটোমেটিক এইভাবে তো কোনো মিস্ত্রি ছাড়া, করাত ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, কোনো জিনিস ছাড়া তো গাছ অটোমেটিক কেটে যেতে পারে না, সাইজের কাটও হতে পারে না। আবার কাঠগুলো অটোমেটিক ভাবে নৌকায় পরিণত হতে পারে না। পরিণত হলে তো মিস্ত্রির প্রয়োজন, কর্মচারীর প্রয়োজন, কাজের প্রয়োজন। গাছ কাটতে গেলে মিস্ত্রির দরকার, তক্তা হতে গেলে মিস্ত্রির দরকার, নৌকা বানাবার জন্য তো এর কারিগর প্রয়োজন। আবার এপার থেকে ওপারে নৌকা এভাবে নিজে পার কেমনে হয়? মাঝি ছাড়া তো নৌকা পার হতে পারে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলল, তাহলে কি আপনি পাগল হয়ে গেলেন কিনা? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যদি পাগল হয়ে থাকি তোমরা সকলেই পাগল। আমি যদি পাগল হয়ে থাকি তোমরা সকলেই পাগল। আমি পাগল না। তোমাদের বক্তব্য হলো আসমান এমনিতে হয়ে গেল, জমিন এমনিতে হয়ে গেল, মানুষ এমনিতে হয়ে গেল। যদি নৌকা মিস্ত্রি ছাড়াও তার অস্তিত্ব আসতে না পারে, গাছ যদি এমনিতেই কাটা হইতে না পারে তার কারিগর ছাড়া, তাহলে এই মহান বিশ্ব আমার আল্লাহর অস্তিত্ব ছাড়া বিদ্যমান আসতে পারে না। जो जहन में आ गया फिर वो खुदा क्यों कर हुआ, जो जहन में आ गया फिर वो खुदा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर ला इंतहा क्यों कर हुआ। এজন্য আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমার পরিচয় দান কর, পরিচয় গ্রহণ করো। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমার মহান আল্লাহ, তিনি এক, তার সাথে কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি তো পরম করুণাময়। আর রহিম, তিনি তো অসীম দয়ালু। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার পরিচয় যদি তুমি অর্জন করতে চাও, এই আসমানের দিকে তাকাও, এই জমিনের দিকে তাকাও, জমিনকে জিজ্ঞাসা করো, এই জমিন তোমাকে কে সৃষ্টি করেছে? জমিন পরিষ্কার বলে দিবে, আমার স্রষ্টা এবং খালেক আল্লাহ।
আসমানকে যদি জিজ্ঞাসা করো আসমানও বলবে বুর্গে দরখতানে সব দর নজরে হুশিয়ার হর ওয়ারকে দফতরিস মারফতে কিরদেগার সবুজ শ্যামল বৃক্ষ তাকে যদি জিজ্ঞাসা করো হে গাছ তোমাকে কে বানাইলো গাছ বলবে আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন পানিকে যদি জিজ্ঞাসা করেন এ পানি তোমাকে কে সৃষ্টি করলো পানি পরিষ্কার বলে দিবে আমার আল্লাহ সৃষ্টি করেছেন যদি এইভাবে দুনিয়ার প্রত্যেকটা মাখলুককে জিজ্ঞাসা করেন বলবে যে আমাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন জিজ্ঞাসা করলে বল যদি জিজ্ঞাসা করেন কিরে আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলেন প্রত্যেকটা মাখলুক বলবেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون وإلهكم إله واحد إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন আমিন বলেন আমরা আপনার একত্ববাদের বিশ্বাস করি কথা ঠিক আল্লাহ আপনাকে এক বলে আমরা বিশ্বাস করি কথা ঠিক আল্লাহ আমরা সকলেই জান্নাত চাই কথা ঠিক আল্লাহুম্মা আমিন সকলেই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।